এমনিতে তো সারা সপ্তাহ মেশেই থাকি, কিন্তু বাড়ি আসার দিনটা মানে ওই শনিবার দিনটা বাড়ি এসেই আগে আমাকে যেটা করতে হয় সঙ্গে সঙ্গে ঠাকুমার সঙ্গে দেখা করতে চলে যাওয়া। বাট এইবারে যেহেতু ঠাকুমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, সেজন্য জিনিসটা নিয়েই একবারে হাতে করে আমি এলাম। আর মুখ দেখে তো বুঝতেই পারছো যে সে কতটা খুশি হয়েছে। মানে ওর যদি সব থেকে পছন্দের খাবার কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আটা, মানে ভাত মুড়ি রুটি কিচ্ছু দিতে হবে না, সারা বেলা যদি আটা দিয়ে রেখে দাও ও এটা খেয়েই সারা জীবন থেকে যায়। আসলে আমরা তো নিজের চোখে কোনোদিন এসব আতা গাছ লিচু গাছ চোখে দেখিনি, কিন্তু ঠাকুমা বলে মানে তাদের বাড়িতেই ছোটোবেলাতে এরকম আতা গাছ ছিল, আর প্রচণ্ড ডাং পিটে ছিল, বলে নাকি গাছে উঠেই ওখানেই বসে বসে আগে খেতে শুরু করে দিত, এরকম একটা ব্যাপার। তো রাত্রে এনেছি তখনই খেতে শুরু করেছে, আমি বারণ করলাম বারবার যে খেও না রাত্রেবেলায়, না সে খেতেই হয়, মানে বুঝতেই পারছো পছন্দের জিনিস আবার কেউ যদি সামনে নিয়ে চলে আসে, আমরা বললে আমরাই শুনি না, ও মানে বয়স্ক মানুষ তো আরোই শুনবে না। আর বয়সের সাথে সাথে এখন অনেক সে বাচ্চা বাচ্চা হয়ে গেছে, কোথায় কি করছি কি ফেলছি আর কিছুই মাথায় থাকে না, এক্ষুনি ওইসব নিয়ে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। আমি বললাম দে ভাই তুই হাতে আমাকে দে, আমি নিয়ে গিয়ে ফেলি বাইরে। খেতে খেতে আবার এই কাপড়ের মধ্যেও ফেলেছে। আমি বললাম ঠিক আছে আমি তাহলে জামা কাপড় ছেড়ে আসছি, কিন্তু জামা কাপড় ছেড়ে এসে যে বসবো অতটা টাইমও দেওয়া যাবে না, আগেই ওকে বসে ওর সঙ্গে গল্প করতে হবে, একটু আতুপুতু করতে হবে, মানে ওটা ভালোবাসে। হ্যাঁ, আমি নিজে ভালোবাসি, সব থেকে বড় কথা, ও কত দূর ভালোবাসে ও নিতে ভালোবাসে জিনিসটা, বাট আমার খুব ভালো লাগে এরকম আতুপুতু করতে, মানে মানে আমি খাই তো খেয়েই যাই খেয়েই যাই খেয়ে যাই, আমার খুব ভালো লাগে, মানে সব সময় একদম চটকাতে, বা আমাকেও এই যে এরকমভাবে আমার রুমে বা আমার যে স্কুল ফ্রেন্ডরা ছিল এই যে এরকম সবসময় যে চটকাতো, আমার খুব ভালো লাগে। এবার কে যে ন্যাকামি বললো, তার ভাই মনে একটুও ইমোশন নেই, সেজন্য সে ন্যাকামি বলতে পারে, আমার পার্সোনালি ভালো লাগে। কালী পুজো, যেখানে আমার গোটা গ্রাম পুরো সেজে ওঠে, সেখানে বাড়ির সামনে ঠাকুরটাকে কি করে না দেখে যায়। ছোটো থেকে তো এই জায়গাটা একটা ইমোশন আমার কাছে, এখানে ছোটা দৌড়া রাত জেগে ঠাকুর দেখা, পুজো দেখা, ঠাকুরের স্বাদ করা পরপর 4-5টা দিন, সেই জায়গাটাকে তো ভুলে গেলে একদমই চলে না। তো ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম, প্রণাম করলাম, দেখলাম কাজ এখনও অনেক মায়ের রং করা বাকি আছে, অনেক কিছুই বাকি, যেটা হয়তো আজকে আর দেখতে পাইনি, নেক্সট যেদিন আবার বাড়ি আসবো সেদিনও দেখতে পাবো। তারপরে নন্দুদের বাড়ি যাই, মনটা একটু খারাপ করছিলো নন্দুর জন্য, যে একবার দেখে আসি ছানাটাকে অনেকদিন দেখিনি, তো ওকে গিয়ে একটু আদর করলাম। সে মামা বাড়ি তো কিছুতেই যাবে না, খেলা করবে আমার সঙ্গে ওখানে বসে বসে, মিমি তুমি খেলো, মাছি তুমি এসছো খেলো, কিন্তু আমি তোমার সঙ্গে মামা ঘর কিন্তু যাবো না। তো আর কি করব, ওখানে বসেই নন্দু ছানার সঙ্গে অনেকক্ষণ বসে খেলা করলাম, একটু ফুটবল খেলা হলো, দেন অনেকক্ষণ আদর টাদর করে একদম আলু ভাতের মতো ছানাটাকে পুরো চটকে দিলাম। আমার খুব ভালো লাগে এরকম, চুটকো আদর করে দিই এরকমভাবে। এদিকে রয়েছে নন্দু, ঘরে রয়েছে ঠাকুর, আর এদিকে এখানে রয়েছে বুলটিদি। এত অত্যাচার করি এদেরকে সারা দিন এরকম করে করে, আমার ভালো লাগে খুব। আর নয়, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।